আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো এখন হচ্ছে আমরা সড়কের মধ্যে গাছ লাগাইছি, সেখানে যাচ্ছি। অনেক দিন ধরে আমার গাছগুলো দেখা হয় না, তো ভাবতেছি দেখবো। এই যে দেখেন এদিক দিয়া, ওই যে ওইখানে গাছের অবস্থা জানি কি হয়ে আছে। আর এই যে এই সাইডগুলো দেখেন, এই যে আমাদের আশপাশের এলাকাগুলো সবুজ শ্যামল। আমার কাছে এই সবুজ জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। এই যে আমার গাছে তো দেখা যায় ঢেঁড়স ধরেছে, ঢেঁড়স, পুঁই শাকের চারা উঠেছে। এই অভি, ঢেঁড়স তো অনেকগুলোই দেখা যেতেছে, কয়েকটাই তো মাশাআল্লাহ এই ছোট ছোট গাছে ঢেঁড়স ধরছে। তো এই যে এখানে আছে, তো এই যে এখানে আছে, এই যে এদিকে আছে, এই যে দেখি তো ডিপার। গাছের ডাল ভেঙে গেছে, এইগুলাতে শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা নরম আছে একটু। কবে হয়েছে খেয়ালও করিনি। আসি না, অনেক দিন ধরে আসি না। এই যে এদিকে একটা আছে, এই অভি নিয়ে এগুলা রাখতো। এই যে এটা শক্ত হয়ে গেছে, এটাও তো শক্ত, এটা নরম মনে হয়। এইগুলা তো নরম, এগুলা ছোট, এগুলা দেখি তো। এটা নরম আছে, এটা মিডিয়াম। দুইটা করলাম, একটু ভর্তা করে খাওয়া যাবে। তার এই যে এখানেও আছে একটি, দেখা যায়। তো এই যে আরেকটা আছে, এই তো মোটে যে অল্প একটু ভর্তা হবে। তো যাই হোক, লাগাইছি এটাই খুশি। আর এই যে পুঁই শাকগুলো, এগুলো তো মাটি নাই, তো এজন্য কিন্তু এরকম অবস্থায় আছে। মাটিতে লাগাইলে যে গাছ সুন্দর হয়, এখানে শুধু বালু আর ইটের গুঁড়া, ইটের টুকরাও, বালির মধ্যে গাছ তো তেমন সুন্দর হয় না। তো যা হয়েছে। আবার বৃষ্টি হয়, তো যদি বর্ষাকালে হয়তো একটু সুন্দর হইতে পারে, তখন বৃষ্টি হবে। তো এখানে কয়েকটা ঢেঁড়স বড় হয়ে গেছে। এগুলা কিন্তু যে এখানে কয়েকটা ঢেঁড়স বড় হয়ে গেছে, এগুলা শক্ত হয়ে গেছে, খাওয়া যাবে না, তাই এগুলা নেই নাই। পানি দিবি রে গাছে, নিচে থেকে পানি উঠাইতে হইব। তুই তো উঠাইতে পারবি না। আমি পারবো না, অনেক নিচে পানি আছে। আর এই যে এদিকে আমি যে মিষ্টি কুমড়া লাগাইছিলাম, কি অবস্থায় আছে এখন গাছগুলো। এগুলো আবার পরিষ্কার করে নতুন করে গাছ লাগাইতে হবে। এই যে
আর এই যে আমার কলা গাছগুলো এত বড় হয়েছে। কি হ্যাঁ রাইখায়। তো এই যে কলা গাছগুলো এত বড় হয়েছে। আর আমাদের এলাকাটা দেখাই এখান থেকে। দেখতে পাচ্ছেন আমাদের এলাকাটা, এটা আমাদের বাড়ির আশেপাশের এলাকা। একেবারে ঘুরিয়ে দেখাই দিলাম রাস্তার সাথে দাঁড়িয়ে, মানে রাস্তার চারপাশের জায়গাগুলো দেখাইলাম। দেখি একটু শাক পাওয়া যায় কিনা। তো এই যে কলমি শাক, আমরা এগুলাকে কলমি শাক বলি। এই যে, তো এগুলো আমি নিচ্ছি, বাড়িতে গিয়ে আবার বেছে নিতে হবে। অভিদর আমি এগুলো পাই পাই। আমার তো এই যে আমার পানিগুলো দেওয়া হয়ে গেছে গাছে, পানি দিলাম। আর এখানে হয়েছে কিছু শাক নিয়েছি, শাকগুলো আবার আর কিছু নেব, দেখি পাই কিনা। এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আমরা চলে এসে পড়েছি। এই যে এখন হচ্ছে আমরা এদিকে গাছগুলো কেটে দেব। এখানে গাছগুলো বড় হয়ে গেছে, এগুলো কেটে দিই। एक दिक जाता है কাটো। এই যে এগুলো আমরা কেটে দিব। আর ওই যে ওই পাশেও আছে, এগুলো কেটে দিব, নয়তো এগুলো থেকে পোকা আসে, গাছগুলো নষ্ট করে ফেলে। আর এই যে আমার লাউ গাছের অবস্থা দেখেন। মূল আজকে ভালো হয়েছে, সবাই পড়ছেন নাকি? ও তো হেরা নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে কিন্তু আজ থেকে তারা বসবাস করবে। তো সেটাই আর কি আমার কাছে বললো যে আজকে থেকে আইসা পড়ছি। তো কালকে কিন্তু আবার মিষ্টি দিয়ে গেছিলো, নতুন বাড়ির বাড়ি আছে, তো সেই বাড়ি কিন্তু মিষ্টি দিয়ে গেছিল। আজকে তারা চলে এসেছে, কেটে দিচ্ছি।
মশাও ওই বাবা, মানুষ কাজ করে কিভাবে এত করে? আমরা এতটুকু ঘাস কেটে হরান হয়ে গেছি। যে আমি গাছগুলো কিন্তু কেটে দিয়েছি, যতটুকু পেরেছি কেটে দিয়েছি। আর এই যে আমার লাউ গাছের অবস্থা দেখেন, লাউ গাছ কিন্তু মরে গেছে। লাউ গাছটাকে কেটে দেব নাকি? কেটে দিই। গাছের গোড়া তো একদম সুন্দর তাজা আছে, কিন্তু কাটবো কিভাবে, মানে মায়া লাগতেছে। আর মানুষ কিভাবে খুন করে, কিভাবে মানুষ মারে, কিভাবে আমি একটা গাছ কাটতে পারতেছি না। যে লাউ গাছগুলো কাটতে পারতেছি না, মায়া লাগতেছে। থাক, কাটবো না। না, আবার এমন আছে, এটা থেকে হইতে পারে। দেখি, গাছগুলো আমি কাটতে চাইলাম কিন্তু কাটতে পারলাম না, মায়া লাগতেছে। তো এখানে আবার দেখা যাচ্ছে কিছু আগা মিলতেছে, আগা ডগা। তো এগুলো আবার খাওয়া যাবে পরে, আর একটু বড় হলে। সেজন্য আর কাটলাম না, মায়া লাগলো। এখন বাড়িতে, মানে ঘরে চলে যাচ্ছি। তো এখন আমি ঘরে এসেছি কাজ করে। তো এখন আমি ফ্রেশ হব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।